গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আজকের গন্তব্য হুগলি নদীর তীরে গড়ে ওঠা বহু প্রাচীন একটি চার্চ, ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ আপনারা কিভাবে আসবেন, কবে বন্ধ থাকে, খরচ কত হবে? চার্চের ভেতরে রয়েছে একটি জাহাজের মাস্তুল। এই চার্চের মিউজিয়ামের ভেতরে জাহাজের মাস্তুল কিভাবে এসেছে এবং কেনই বা সংরক্ষণ করে রাখা হয়েছে, তার সমস্ত কিছুর ইতিহাস এবং ঐতিহাসিক তথ্য জানতে আমার এই ভিডিও চ্যানেলটি প্রথম থেকে শেষ অবধি না কেটে দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে সমস্ত নতুন জায়গার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার এই চ্যানেলটি আগে থেকে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া মেমারি, হাওড়া বর্ধমান, হাওড়া ব্যান্ডেল অথবা হাওড়া কাটোয়া লাইনের ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। এরপর ওখান থেকে টোটো কিংবা অটো করে মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন একদম ব্যান্ডেল চার্চে গেটের সামনে। যেতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট পর্যন্ত পৌঁছাতে। তো বন্ধুরা, আমরা কিন্তু গিয়েছিলাম বাইকে করে, গাড়িতে করে আমরা গিয়েছিলাম। আপনারা ট্রেনেও আসতে পারেন, ট্রেনেও খুব সুন্দর জার্নি। ব্যান্ডেল স্টেশনে নেবে, সেখান থেকে টোটো কিংবা অটো করে চলে আসলেই হয়ে যায়। ট্রেনে করে আস্তে আস্তে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজ, দেখে মন পুরো ভরে গেছে পুরো। তো চার্চের প্রধান গেট থেকে প্রবেশ করে সামনে দেখতে পারবেন প্রচুর মোমবাতি এবং ধূপকাঠির দোকান রয়েছে। এখান থেকে মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে জ্বালিয়ে প্রচুর মানুষ প্রার্থনা করে। চাইলে আপনারাও এখানে প্রার্থনা করতে পারেন। এই চার্চের দুই ধারে রয়েছে নানান ধরনের সুন্দর সুন্দর স্ট্রাকচার। সারা বছর সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই চার্চ সকলের জন্য খোলা থাকে, কিন্তু 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি চার্চ বন্ধ থাকে সকলের জন্য। বছরে এই 2 দিন চার্চ বন্ধ থাকলেও চার্চের ভিতরের পার্ক সমেত মাঠটি খোলা থাকে। এই সময় এখানে প্রচুর মানুষ ভিড় করে থাকে। ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল কথাটির অর্থ পর্তুগিজ হলো জাহাজের মাস্তুল। আর এই চার্চের পাশে রয়েছে ছোট একটি মিউজিয়াম, যেখানে রাখা রয়েছে জাহাজের মাস্তুল। কিন্তু কেনই বা এই মাস্তুলের নাম অনুসারে রাখা হলো ব্যান্ডেলের নাম, এবং কেনই বা এই মিউজিয়ামে রাখা হলো জাহাজের মাস্তুল? এই সব কিছুর পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রাচীন কথা। 1599 সাল নাগাদ হুগলি নদীর তীরে পর্তুগিজরা একটি উপনিবেশ গড়ে তুলেছিলেন। তার সঙ্গে তাদের উপাসনা করার জন্য গড়ে তুলেছিলেন একটি চার্চও। কিন্তু কোনো এক কারণে পর্তুগিজদের উপর অসন্তুষ্ট ছিলেন মুঘলরা।
তারপর হঠাৎ একদিন মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের ওপর আক্রমণ করেন এবং এর একসাথে পর্তুগিজদের কলোনি ও চার্চ ভেঙে দিয়েছিলেন। এই যুদ্ধে নিহত হয়েছিলেন বহু পর্তুগিজ ও ধর্মীয়রা, বহু খ্রিস্টানরা। এই যুদ্ধে পর্তুগিজদের হার হওয়ার ফলে তাদের পাদরি জওয়ান ট্রেন ক্রোজকে বন্দি বানানো হয় এবং তাকে হাতির সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এই হাতিটি যখন জওয়ান ট্রেন ক্রুজকে না মেরে হাতি তার সুর দিয়ে পিঠের ওপরে চাপিয়ে নেন, এই অলৌকিক ঘটনা দেখে শাহজাহান এবং পাদরিকে মুক্তি দেন এবং তার উপহার স্বরূপ এক বিশাল জমি দান করেন এবং সেখানেই গড়ে ওঠে এই বিশাল ব্যান্ডেল চার্চ। কিন্তু এই চার্চ তৈরি হওয়ার শেষ মুহূর্তে সেই সময় সমুদ্রে একটি জাহাজ দিক ভুল করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। খ্রিস্টান নাবিক বুঝতে পারছিলেন না সে কোন দিকে তার কুল কিনারা খুঁজে পাবে। তখন তিনি মনস্থির করেন যে গির্জা চূড়া দেখে তার কুল খুঁজে পাবেন, সেই গির্জাকে জাহাজের বিশাল বড় মাস্তুল দান করবেন। সেই মতো এই বিশাল মাস্তুলটি ব্যান্ডেল চার্চে কাচের ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখা আছে। আপনারা আসলে এটি দেখতে পারবেন। তো বন্ধুরা, মনে রাখবেন এই সুবিশাল চার্চটি ঘুরে দেখতে কোনো টিকিট মূল্য লাগে না, একদম ফ্রি। চার্চের প্রবেশদ্বারের ওপরে রয়েছে মাতা মেরির একটি মূর্তি। চার্চের প্রবেশদ্বার থেকে ভেতরে প্রবেশ করলে দেখতে পারবেন একটি কৃত্রিম সুবিশাল গুহা ও মন্দির, যেখানে যীশুখ্রিস্ট ও মাতা মেরির মূর্তি রয়েছে। এইখানে বহু মানুষ যীশুখ্রিস্ট ও মাতা মেরির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে থাকেন। চাইলে আপনারাও করতে পারবেন। এখানে বহু মানুষ ক্লান্ত হয়ে এখানে রেস্ট নেয়, বিশ্রাম করেন। এখানে দেখছেন কত বড় বড় মোমবাতি নিয়ে প্রার্থনা করছে। এখানে যে যা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এই ব্যান্ডেল চার্চটিতে যীশুখ্রিস্টের নানা রকম বাণীগুলো দেয়ালের পাশে রাখা রয়েছে। আপনারা চাইলে এখানে পড়ে দেখতে পারবেন। তার বিভিন্ন ছবি, তার বিভিন্ন গ্রন্থের কথা সব এখানে রয়েছে। কৃত্রিম গুহা এবং পাহাড়ের পাশ দিয়ে একটি সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। চলুন এবার এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে ওঠা যাক। এবং দেখি কি কি সুন্দর জিনিস রয়েছে সেখানে। এখানে মাতা মেরির একটি এখান থেকে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। সবাই কি সুন্দর দেখুন, এখান থেকে চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে। এই সিঁড়ি দিয়ে ঠিক ওপরের দিকে উঠেই দেখতে পারবেন মাতা মেরির একটি ছবি রাখা আছে। প্রত্যেক বছর 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিশাল মেলা এখানে আয়োজন করা হয় এবং এখানে প্রচুর মানুষের সমাগম। চাইলে বন্ধুরা আপনারাও এই সময় আসতে পারেন। এখানে দুটি সিঁড়ি আছে। একটি সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন এবং অপর সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখতে পারবেন নিচে রয়েছে কত
ঢুকতে পারবেন। এখানে টোটালি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে প্রার্থনা ঘরের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার নিষেধ এবং ভিডিওগ্রাফি ফটো তোলা নিষেধ। আমি চুপি চুপি সেখানে গিয়ে ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। দেখুন পাশে যে বেঞ্চিগুলো দেওয়া রয়েছে, এখানে বসে সবাই প্রার্থনা করে। একদিনে ঘুরে দেখার জন্য এই ব্যান্ডেল চার্চটি একটি ঐতিহাসিক স্থান। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।